তাহলে যা করো তো রাখো কেন হাতের সামনে তুমি? কি করছো? এই পোড়া লাগছে নাকি? কেমন পোড়া পোড়া গন্ধ না আছে দেখো তো কেমন পোড়া পোড়া গন্ধ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এই সবাই উঠলাম ঘুম থেকে। বড় সবাইটা তুমি এই আধা ঘন্টা আগে উঠে কি আমার রাজত্ব অনেক রাজত্ব করে ফেলেছি। ঘরে ঝুল ঝেড়েছি, ঘরটা একটু পরিষ্কার করেছি। তখন আমি ব্রাশ করেছি, পটি গেছি। হ্যাঁ আমি দেখেছি না নাকি তুমি ঝুল ঝেড়েছো? ছেলেকে খাইয়েছি। সেটা দেখিনি, সেটা ঘুমাচ্ছিলাম। বলে জিজ্ঞেস করো। ছোট তুমি কি করছো? এই আম নিয়ে কি করছো তুমি? ভাইজা করছে। এ দেখো ভাইও কি করছে দেখো। ঠিক বলে বসে দেখো আমটাকে লাইট দিয়ে খেলছে, লাইটার দিয়ে। না দিদি ভালো দেখো তো কি সুন্দর সেজেছে সকালবেলা। দেখো তো কি সেজেছে ছুটকি, কি সেজেছো? তেঁতুলি কিছু জানেই না। তাহলে গুড মর্নিং বলো না। তুমি বলো গুড মর্নিং বলো বাবা। গুড মর্নিং বলো না। এ ভেঙিয়ে দিল ভেঙায়। দেখো দেখেছো কত বড় দুষ্টু ভেঙায়। আবার বলো। এখন দুধ মুড়ি খাচ্ছে তার জন্য গুড মর্নিং। এই গুড মর্নিং বলবে? তুমি শরীর ঠিক আছে এখন? একদম ফিট তো? দেখি কেমন ফিট, দেখি একটু দেখি, সবাই বুঝুক। বলো দেখি। না না ঠিক আছে। আর তুমি? আবার দেখি বলো দেখি। বড় কাকিমা কি সব বলে? ওয়েলকাম। ও আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ বলতে চায়। এটা তো হয় না। বাবু হয়ে বসো। তো চলো এখান থেকেই বাচ্চা কাচ্চা নিয়ে ব্লগ শুরু করি। ওই এক বাচ্চা আমি তো একটু বড় এদের মধ্যে। কন্টিনিউ করি, সাথে থেকো। হয়েছে কারটা আগে হয়েছে? ছুটকি হচ্ছে না কেন? ছুটকিরটা হচ্ছে না, ছোটটা হয়ে গেছে? হচ্ছে না, ভাইয়েরটা হয়ে গেছে। দেখো কি সুন্দর করেছে ভাই। কালো কালো হয়ে গেছে। ছোলো ছোলো ছুটকি ছোলো। এ বাবা ছুটকিও পাচ্ছে না, গোলু একটু একটু পাচ্ছে। ভাই তো কালো কালো হয়ে গেছে নাকি? এই নোংরা। এ বাবা হাতে দেখ নোংরা, পেঁয়াজের সব কালোগুলো লেগে গেছে রে। দাদার গায়ে মুছে দে, দাদার গায়ে মুছে দে, দাদার গায়ে মুছে দে। পাপা নোংরা। এ দিদির গায়ে মুছে দিয়েছে দেখো। ওর সঙ্গে যে কিসের শত্রুতা ভগবান জানে। হ্যাঁ দুজন করে মারামারি করতেই থাকে। এই সব হাত জ্বালায় দেখো। আজকেও মেঘলা মেঘলা আকাশ, কিন্তু প্রচুর পরিমাণে গরমটা, মানে এটা অসহ্য লাগছে। কেমন মনে হচ্ছে এই গেঞ্জি ফেঞ্জি সব খুলে ফেলি, কিন্তু খোলা যাবে না। এখন যাবো আমি দোকানে, একটু চা না দুধ আর বিস্কুট খেলাম। ও বলছিল চা খাবে, আমি বললাম না, এই গরম যেরকম লাগছে খাবো না। বলেছি না আমি এমনিও চা ছেড়ে দিয়েছি, কালকে তো জোর করে খাওয়ালাম আমাকে। তো যাই হোক দুধ আর একটু বিস্কুট খেয়ে নিলাম। এখন দোকানে চলে যাবো, দেখা হবে আবার তোমাদের সাথে কখন? দুপুরে। এখন এমনিও ঘর ফাঁকা হয়ে গেছে, মা গেছে আর ছুটকি গেছে বিরিয়ানি ঠাম্মির বাড়ি। গোলু আর ওর মা হচ্ছে ওই ঘরে, আর আমরা তিনজন হচ্ছে এখানে। পাপাকে দেখাতে পারছি না, পাপা হিসু করেছে তো তাই। আমি উপরে সব কাজ সেরে এসেছি, সেরে এসে এখন পুজোটা দিতে, মানে স্নান করে এখন পুজো দিচ্ছি। তারপর গোলু ছুটকি আর পাপাকে স্নান করে দেবো, কারণ পূজা দির আজকে শরীরটা ভালো না, বমি করছে আর একটু মনে হয় জ্বর জ্বর হয়েছে। আর ওদিকে মা রান্না করে, মা বলছে তুমি উপরে সব দিকটা করো আর আমি এদিকে রান্নাটা করি। তো মা রান্না করছে আর আমি পুজোটা দিয়ে ওদেরকে স্নান করিয়ে দেবো। সকালে টিফিন আমরা করছি, এখন বাজছে একটার সময় সকালে টিফিন খাচ্ছি। আমি এই দোকান থেকে আসলাম, দেখছি এরা খাচ্ছে। দিদি নাকি দিয়ে গেছে। হ্যাঁ মা আর আমি বসে আর মা আর আমি বসে বসে খাচ্ছিলাম। ওগুলো তার মধ্যে চলে এসেছে, দিদি এসে ধোসাটা দিয়ে গেছে। শক্ত হয়ে গেছে, কখন দিয়ে গেছে? এগুলো গরম গরম খেতে হয়। আমাকে একটু চা এনে এ কি সেজেছে, এ কি সেজেছে? নতুন বউ। এ চুটকি, ও চুটকি, কাকা ডাকছে। ও থ্যাংক ইউ ছেড়ে। আমাকে তো দাও, কিছু দাও। কি খাচ্ছো? কাকাকে দাও। মিষ্টি আর চা দিচ্ছে। তা দাও আমাকে।
আচ্ছা, তোমাকে খুব সুন্দর লাগছে নতুন বউ, সুন্দর লাগছে। বাবা তুমিও দেবে, দাও। ও বাবা, সুন্দর। ভালো করেছে। এই দেখো, এই কমফোর্ট খেয়ে নিয়েছে। পরিষ্কার হয়ে গেছে। পেট কি অসুবিধা হয় না তো? ওকে খেতে গেলে বেসিং এর মধ্যে নেয় কি করে? এতগুলো মানুষ থাকতে? এরা ছিল সব এখানে, আমি ছিলাম মামা, আমি ছিলাম ওখানে, আমি তো এখানে ছিলাম। ওই বেসিং দিয়ে আমিও কমফোর্টটা খাই, এতগুলো মানুষের চোখের ফাঁক দিয়ে, তাহলে যা করো করো। তো রাখো কেন হাতের সামনে তুমি? বেসিং এর মধ্যে বেশি কথা বলবা না, চোখে দেখতে পারো না নিজে। আমি এইমাত্র দোকান দিয়ে আসলাম, দোকান দিয়ে এসে আমি এই রুমে ঢুকেছি, আর আমি নাকি দেখবো বাচ্চা থেকে এক এক করে বড়র দিকে যাচ্ছে, যে শরীর খারাপটা আমাদের পাপা দিয়ে শুরু হলো, গলুতে গিয়ে শেষ হলো। এখন আবার কি আমাদের বৌদিরও নাকি বমি হচ্ছে সেই সকালবেলা দিয়ে, সে তো বিছানা থেকে উঠতেই পারছে না, শুয়ে আছে, তাই না? সকালে আমরা ঠিকঠাক করে খাওয়া দাওয়া কিছু করিনি, করেছে? মুড়ি খেয়েছে। তো যাই হোক, বৌদি মুড়ি খেয়েছে, আর আমরা এখন দুপুরের খাবারে চলে এসেছি। এই হচ্ছে গিয়ে দুপুরের কচুরলতি, কচুরলতি, ওটা খারকোল বাটা, সাথে একটা শুকনো লঙ্কা রেখে দিয়েছে, স্টাইল ডিজাইন। ছুঁড়ে ফেলো বাটিটা। এর সাথে রয়েছে শাকটা চিনি না আমি, তেলা কচুর শাক, আলু দিয়ে কলা দিয়ে করেছে, সুন্দর লাগে, সুন্দর। সেই 10 দিন পুরনো ও কালকে খেয়েছি না, ভুলে গেছি। আর এখানে বাহ, ডালটা দেখে হেভি লাগছে, ডালটা সেই লেভেল হবে আজকে। আর আজকে একটু চাপের মধ্যে আছে, বাচ্চা কাচ্চাদের এদিক ওদিক পাঠিয়ে দিয়ে এখন খাওয়া দাওয়া করছি। মামা এখনো বাড়ি যাওনি? এখনো বাড়ি যায়নি, দেখো। ওর কুটু বাড়ি এসছে, খেয়ে দিয়ে যাবে নাকি? আলু সিদ্ধ তো আবার আলু সিদ্ধ ভালো খায় না, মাংস এইসব বেশি ভালো খায়। ওই আগে যখনই আসতো আলু সিদ্ধ দেখলেই বাড়ি যাবো, এখন বাড়ি যাবো না। তুমি আমার মার কোলে বসেছো কেন? সরো, একদম বসবে না আমার মার কোলে, সরো তুমি। ওতো ইয়ে, মায়ের শরীর ঠিক আছে এখন? হ্যাঁ, এখন আবার শুনেছি নাকি? হ্যাঁ শুনলাম যে ওই বললো যে সে বমি নাকি করেছে একবার মিডলে 8টার দিকে। কি বলে ও? কি জানি 8টার দিকে, মানে যেই দাঁড়িয়েছে না, থরথর করে নাকি কাঁপছিল। তারপর বৃষ্টির মা আর সুস্মিতা দুজনে মিলে ধরেছে নাকি, না মামা? সে নাকি এরকম খাচ্ছিল, মানে জ্বরে। তারপর দাদা গিয়ে ডাক্তার ডেকে নিয়ে এসছে, বলেছে নাকি প্রেশার নেই, আরও দুদিন রেস্টে থাকতে বলেছে। তো সুস্মিতা তো একা পারবে না সবাইকে নিয়ে, আর মা তো রান্না করা থাকে, আর ও তো বাচ্চাদের নিয়ে থাকে, তারপর ঘর পরিষ্কার করে মোছামুছি করে আর কি। তার জন্য মাইমাকে ফোন করেছে না? বললো, সুস্মিতা তো বললো মাইমাকে মনে হয় ফোন করতে বলেছে বৌদিকে, মাইমা মনে হয় আসবে কালকে। বেরিয়েছে। হ্যাঁ, মায়ের সুগার রিপোর্ট নিয়ে এসেছে। মায়ের সুগার রিপোর্ট নিয়ে এসছে, বেরিয়েছে। কে? হ্যাঁ বৌদি, একদম কিন্তু কন্ট্রোল করতে হবে, উল্টো পাল্টা ভালো করে শুনবে না, কারো কথা ভয় দিয়ে যাবে। ডাক্তারের কথা শোনে, ভয় দিয়ে গেলে ভালো হবে না, তাই না? আরে বড় না, সব ভাইরাস জ্বর, আমি ইনজেকশন দিতে এসেছে বৌদিরে। দাদারে ডাক দাও। কই দাদা? মাছের ঘরে। এদা আমি পারবো, যাও। অনেক খেটেছে। এদা দাঁড়ে, প্রদীপ এসছে, আয়। বালিশ দাও, দিদিকে ঘুম পাড়িয়ে দি। হ্যাঁ তুমি ঘুমাবে, আমি তো বলিনি। তুমি আবার বালিশ দাও তো, তুমি বালিশ নিয়ে শুরু করো। তোমাকেও ঘুম পাড়াতে হবে। এই তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি, 1 সেকেন্ড দেরি হয় না যেন। আমি কিন্তু ভীষণ রাগি। আমাকে মেরে ফেলে তাহলে তো দেখবে কে, দেখাশুনো করবে কে? আমি একমাত্র এইবারই সুস্থ মহিলা।
আমাকে ভগবান মনে হয় এই জন্য এই বাড়িতে পাঠাইছে। এরা এক এক দুনিয়া খুলনা ফেলাই দিয়েছে। কি হবে আমি জানি। সুস্থ বল, আমার সকাল দিয়ে চুল আর চুল নেই মাথায়। মানে এই বাড়িতে মানে হেন কেউ না অসুস্থ হয় না, শুধু আমি একমাত্র সুস্থ। তো যাই হোক, ওর মা একে এখন ঘুম পাড়াবো। গলুর মা বলেছে আমার কাছে ঘুমাতে। গলু ওর বোনকে বলে দিয়েছে যে আমি ছোট মার কাছে ঘুমাবো, এবার এও এখন আমার কাছে ঘুমাবে। তাহলে ঘুম পড়িয়ে দিয়ে আসবো। আর তার মধ্যে ওর মা তো বমি আর মাথা যন্ত্রণা ছাড়ছেই না। তারপরে তো সে খাবেন, অল্প দুটো দিয়েছে, সে বমি করে ফেলে দিয়েছে। তারপর আমি চটকে নুন দিয়ে চটকে তারপর ভাত খাইয়েছি জল দিয়ে, মাথাটা টিপে দিলাম। এখন বিছানা ঝাড়ি দিয়ে এসছি, আমি বলছি এখন ঘুমো। ওর মা ঘুমাচ্ছে। আর এই বগরিদের একটু ঘুম পড়াইনি, তারপর এটারও দিয়ে আসবো। কি শুরু করছে। বলো উপরে ওঠো। আবার বলে কেন কেন মানে ঘুমাবে না নাকি সারা রাত এরকম খেলবে? এখন বাজে 12:52, এদিকে একজন এই খেলছে আর এখানে আর একজন খেলছে। এ তো শুধু খাওয়াতেই ব্যস্ত ওর পাখিদেরকে। আর আমাদের গুড়িয়া ও চলে গেছে হট করে, মায়ের টান উঠেছে, চলে গেছে মায়ের কাছে এই মাকে ছেড়ে। আর এই মা আজকে ক্লান্ত এই সব বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে। বৌদির শরীরটা সত্যি খুব খারাপ, বমি করে করে না একদম ক্লান্ত হয়ে গেছে। অবশেষে এই দেবু এসে তো দিল একটু, এই প্রদীপ দিয়ে গেছে। প্রদীপ নাই মামা, ও বলছে কি যে আমার ভয় লাগছে। ও বলছে কেন? বলে এই শরীরে কোথায় দেবো আমি ইঞ্জেকশনটা। আমি তো নিচে গেছি যে ভাত দিয়ে বসাবো, চাল ভিজাতে গেছি। এবারে ও আমাকে ফোন করে ডেকেছে, মানে ও বমি করছে, আমাকে ফোন করে। এবার ওর কাছে একজন থাকাই লাগে। এবার আমি এদের দেখবো না ওর কাছে থাকবো, আমি বুঝতে পারছি না। তা আমি দৌড়ে এসছি, বমি করছে, ওরে আমি ধরছি, এই হাত থর থামছে না। আমার তো ভয় পেয়ে গেছে, বৃষ্টির মা ভয় পেয়ে বলে ওরা হসপিটালে। আবার আমি কি করবো, দাদারের সঙ্গে সঙ্গে ফোন করেছি, আমি তুমি তাড়াতাড়ি আসো, ওটা ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। দাদা ওষুধ এনেছিল, তা ওতে তো আর হয় না। তারপরে ডাক্তার এসে ডেকে গেল, বলছে প্রেশার লো। তারপরে সে পাগলি পুগলির মতন রয়েছে। আমি তারপরে মাথাটা সুন্দর করে আঁচড়ে বিনুনি টিনুনি করে দিয়ে আবার এই মাথায় তেল জল দিয়ে আসলাম। দেখি কি হয় কালকে। না এটা সব জায়গায় হচ্ছে এটা। এবার যে ইঞ্জেকশন যখন দিয়েছে এখন বমিটা মনে কমেছে, আর করেনি না। তারপরে ও কাছে পেটে আমি যখন খাওয়াচ্ছি ও নিজে থেকেই মানে আমি এদিকে এরকম মাথা টিপে দিচ্ছি, আমি হচ্ছে তুমি শোও, আমি তোমার খাওয়াই দিই, তুমি খাও, আর তোমার মাথাটা আমিই টিপে দেবো। মাথা আমার হেভি যন্ত্রণা করছে, আমি টিপে দিচ্ছি, ওষুধ লাগিয়ে আমি টিপে দিচ্ছি। আর এক চামচ নিজে থেকে ঘুমের ঘরে হা করছে, মানে পেটে খিদে আসছে না, ওই খাওয়াই দিচ্ছি, তাই খাইছে একটু। কি হচ্ছে এক এক করে মানে বড়র দিকে আসছে। এরপরে এখন আমি আছি, এ তো হয়ে গেল একটা ছোট্ট দেখে সেদিনকে। আমারে ধরবা না, তোমাদের এর হয় না, এর হয় না, কি করবো? খালি আমারে ধরবে, আমার কি হয়? তোমরা কোনোদিন আমি তোমার সেবা করি না? আমি যদি হয় এইটা ভুলভাল বলে, আমি তোর হেভি সেবা করি। আমার সেবা সুন্দর ম্যাগি করে খাইছি একবার, যেন একবারে ঠিক হয়ে গেছে। আমার হলে একটু পেটে ব্যথাই হয়, আর কিচ্ছু না। হ্যাঁ আমার পেটে ব্যথার কষ্ট, খুব কষ্ট বাবা, ওইটাই হয় আমার একমাত্র পেটে ব্যথা। এখন তো আবার সিজারের কোমর যন্ত্রণা, এটা তো জয়েন্ট হয়েছে। আদার্স আমার কোনো, আগে ছিল মাথায় যন্ত্রণা, বেতাল মাথায় যন্ত্রণা হতো, ওটা এখন কমে গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। আসলে ভগবানও জানে, তুই যে বাড়ি যাবি সেই বাড়িতে সেবা করতে। আগে ছিল বাবা, মানে আমার শ্বশুর মশাই ছিলেন, তার দিয়ে করতাম, লাগলো টাইমে টাইমে ওষুধ দেওয়া এই করতাম, ভালো করতাম না। আর বাবা খুব ভালোবাসতো আমাকে। আর এখন এই যে সব বাল বাচ্চা, এরা সবাই এই বুড়া বাচ্চা, নিচে এক বাচ্চা, আমার ধরলে আমি কেরাই করবো। ওই একবার ওরে ভগবান, চা খাইছে, আবার বিরিয়ানি খাইছে, গ্যাস হয়ে গেছে, সেই তো জ্বর পায়খানা বমি, তো উঠতেই পারছি না, আমার শক্তি চলে গেছিল। এই ধরে ধরে নিয়ে যাচ্ছি, বমি করছে, আবার কাছে ফেলছি। আমার আবার কয় কি তোমার ঘৃণা লাগে না? ভালোর জন্য তো এত ভালো বউ বিয়ে করেছি। তো চলো আজকের ব্লগটা শেষই করে দিই নাকি, কি বলো? নাকি আবার কালকে শুরু করবো? সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর আমাদের হ্যাঁ, আমি ওই বাড়ি গেছিলাম, বাবা ডেকেছিল, তো মারও সেই শরীর খারাপ, মানে পা ব্যথা, সেই এখনো নাকি ঠিকই হয়নি একটু। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো, চ্যানেলটা টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।